আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগ অভিজ্ঞ। চেম্বার করি খান মেডিকেল, শ্রীপুর, গাজীপুর। বর্তমান সময়ে চেম্বারে চর্মরোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আজকে ভিডিওতে আলোচনা করব চর্মরোগের সারা গায়ে চুলকানির একটা কমনজনিত সমস্যা, এটি স্কুইজ বলা হয়, বাংলা অনেকে এটা খুসফাসরা বলে। আজকে এই ভিডিওতে খুসফাজনিত সমস্যা নিয়ে কথা বলবো। চর্মরোগ ভালো হওয়ার জন্য দরকার হলো আপনার সঠিক জায়গায় সঠিক মলম ব্যবহার করা। যদি আপনার সঠিক জায়গায় সঠিক মলম ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু এই চর্মরোগ কখনো ভালো হয় না, বরং এতে অনেক ক্ষতি হয়ে যায়। যেমন ধরুন স্ক্যাবিজের ক্ষেত্রে, স্ক্যাবিজের জন্য আমরা যে মলম ব্যবহার করে থাকি, ডাক্তাররা দিয়ে থাকি, এই মলমগুলো 1 থেকে 2 বার দিলেই আশা করি সুস্থ হয়ে যায়। স্ক্যাবিজের শুরুতে আপনারা যে ভুলটা করেন, স্ক্যাবিজে স্টেরয়েড জাতীয় মলম ব্যবহার করা যাবে না। কিন্তু দেখা যায় অনেক দোকানদার, অনেক ফার্মেসি স্ক্যাবিজের জন্য শুরুতেই আপনার স্টেরয়েড জাতীয় ক্রিম দেওয়া হয়, যার ফলে আপনার স্ক্যাবিজটা অনেকটা মারাত্মক আকারে ধারণ করে। যার ফলে আপনি অনেক মলম দেওয়ার পরও স্ক্যাবিজ বা খুসখুসাজনিত সমস্যা, সারা গায়ে চুলকানিজনিত সমস্যা ভালো হয় না। আজকে ভিডিওতে আলোচনা করব স্ক্যাবিজ বা খুসখুসাজনিত সমস্যার লক্ষণ, কিভাবে বুঝবেন, এটার জন্য আমরা কি কি মলম ব্যবহার করি, এই মলমগুলোর দাম কত, সর্বোপরি একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে। তাই যারা আমার চ্যানেল নতুন, মেডিকেল অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা চর্মরোগের যে কোনো পরামর্শের জন্য বিনামূল্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। শরীরে কোন কোন লক্ষণগুলো থাকলে বুঝতে পারবেন যে আপনার শরীরে স্ক্যাবিজ বা খাজলি হয়েছে। চুলকানি রোগগুলোর ভিতর স্ক্যাবিজ একটি বিরক্তিকর এবং বিবৃতিকর সমস্যা, যাকে সহজ বাংলায় আমরা এটাকে খাজলি বা খুসপাসরা বলে থাকি। মেডিকেল ভাষায় একে স্ক্যাবিজ বলা হয়। স্ক্যাবিজ বা খুসপাসরা হলে প্রথমে ফুসকুড়ির মতো দেখা যাবে, ধীরে ধীরে লালচে দানা আকৃতির হতে থাকবে এবং কয়েকদিন পর পানিযুক্ত ব্লিস্টার দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক ঘা এবং পুঁজ দেখা দিতে পারে। প্রথম দিকে আঙ্গুলে ফাঁকা হয়ে থাকে, পরে সেটি নাভির কাছে ছড়িয়ে পড়ে। এরপর এটি কবজি, কনুইয়ের সম্মুখভাগ, স্তনের বুটায়, তলপেটে এবং যৌনাঙ্গের আশেপাশে শরীরে বাস পড়া অংশে সংক্রমিত হতে পারে। স্ক্যাবিসের চুলকানির পরিমাণটা অনেক হয়। রোগীরা চুলকাইতে চুলকাইতে রক্ত বের করে ফেলে এবং চুলকানির পরিমাণটা দিনের থেকে রাতে বেশি হয়। তার কারণ হলো এই পরজীবীগুলো রাতে চামড়ার নিচে চলাচল বেশি শুরু করে। স্ক্যাবিস বা খুসখুসরা সারা গায়ে চুলকানির জন্য আমি রোগীদের উপর লরিক্স প্লাস লোশনটি ব্যবহার করে থাকি। এতে রয়েছে পারমেথ্রিন প্লাস কোটোমাইটান সলিউশন। এই মলমটি ব্যবহার বিধি হলো মুখ বাদে রাতে সারা গায়ে লাগাবেন। লাগানোর পরে আপনি 7 থেকে 8 ঘন্টা পর, মানে হলো দুপুরে, পানি দিয়ে গোসল করে ফেলবেন। যেহেতু এই রোগে অনেক চুলকানি হয়, সেহেতু ট্যাবলেট বিল্ট ইন 20 mg প্রতিদিন একটি করে রাতে খাবেন। যদি পরিবারে আপনার বাচ্চার হয়ে থাকে, তাহলে আপনার লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করবেন। প্লাস চুলকানির জন্য কি কি পরিমাণ ওষুধ খেতে হবে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ হলো আমরা বাচ্চাদের যে ওষুধগুলো দিয়ে থাকি তার উপর ডিপেন্ড করে হলো ওজন এবং বয়সের উপর। এই মেডিসিনগুলোর পাশাপাশি আপনার কিছু নিয়ম মানতে হবে। কোনো ডাক্তারই আপনি যদি নিয়ম না মানেন, এই মলম দিয়ে কোনো সময় ভালো হয়ে যাবে না। সেই জন্য আপনার কিছু নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম হলো আপনার ব্যবহৃত জামা কাপড় একজনের অন্যজনে ব্যবহার করা যাবে না। প্লাস হলো একজনের কাপড় চোপড় একসাথে আলমারির সাথে রাখা যাবে না। দ্বিতীয়ত হলো এই রোগটি বাচ্চাদের খুব বেশি হয়, কারণ হলো ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সেজন্য আপনার ছেলে মেয়ে যদি মাদ্রাসায় পড়ে থাকে বা স্কুলে পড়ে থাকে, আপাতত আপনার এই চুলকানির সমস্যা ভালো না হওয়া পর্যন্ত বাড়িতে রাখবেন। কারণ আগেই বলেছি এই রোগটি খুব ছোঁয়াচে রোগ। আপনি ওষুধ দিয়ে ভালো হচ্ছেন, কিন্তু ঠিকই মাদ্রাসায় গিয়ে একজনের সাথে মেলামেশা করার কারণে, একজনের সাথে ক্যাপ টুপি আদান প্রদানের কারণে আপনার এই সমস্যাটি আবার হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং সাথে সাথে আপনার কাপড় চোপড় যেগুলো আছে, প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। চর্মকে যে সমস্যা রয়েছে, এই সমস্যা যদি আপনার দীর্ঘদিন থাকে, তাহলে কিন্তু আপনার কিডনিতে সমস্যা হবে। বিশেষ করে বাচ্চাদের কিডনিতে সমস্যা হতে পারে। এটা বলে আমরা মেডিকেল ভাষায় নেফ্রাইটিস। চর্মরোগের যে কোনো পরামর্শ পেতে বিনামূল্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।